আমাদেরকে সারভাইভ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। জি, এখন আপনাদের যারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যেভাবে উত্থান হয়েছে, এই উত্থানে আমি অনেক আতঙ্কিত। অনেক জেলাগুলি আছে যে জেলাগুলিতে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে, তারা দখল করে নিয়েছে। এটিকে দখল, এটার কারণ হলো একটি, এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে এই জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী 8%-এর বেশি সুলতানা রহমান তাদের ভোট নেয়, তাদের 8টা থেকে 10টির বেশি আসন নেওয়া, আসন পাওয়া চিরদিনই সম্ভব হয়নি, কোনোদিনই সম্ভব হয়নি। এবারে 24-এর নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করত তাহলে তাদের পায়ের তলে মাটি থাকতো না। কিন্তু বুঝলাম আপনাদের কথা সবই বুঝলাম। এটা তো বাংলাদেশে এই যা ঘটেছে, এটা তো মানে এই নির্বাচন বলেন, হ্যাঁ না ভোট বলেন, অনেক কিছুই নতুন কিছু ঘটেনি। আমি তো দেখি 75-এর পুনরাবৃত্তি ঘটেছে। তো এরকম একটা ঘটনা আবারও যে ঘটতে পারে, আপনাদের মাথায় কি বিন্দু মাত্র সেই সম্পর্কে ধারণা ছিল না? 1 নাম্বার। 2 নাম্বার, যদি ধারণা থেকে না থাকে সেটি তো আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা। আমি ধারণা ছিল না এই কথা তো আমি বলছি না, ধারণা তো ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক 6 মাস আগ থেকে আগাম বার্তা দিয়েছেন, সে কথাগুলি আপনাদের মনে নেই? আপনাদের মিডিয়ায় তো প্রচার করা হয়েছে। জনাব জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা নিশ্চয়ই বার্তা দিয়েছেন, কিন্তু দলগতভাবে তো আপনাদের কোনো প্রস্তুতি মানুষ দেখে নাই। আপনাদের ওয়ার্ড লেভেলে পর্যন্ত কমিটি নাই। ঢাকা শহরের মতো একটি জায়গায় আপনাদের এখনো পর্যন্ত একটা কমিটি নাই, এখনো পর্যন্ত আপনারা একটা মুখপাত্র দেন না। আপনাদের কি প্রস্তুতি ছিল? আপনারা 15 বছর সরকার চালিয়েছেন, কিন্তু দলটি অথর্ব হয়ে পড়েনি, ভেঙে চুরে নাজুক ভাবে পড়ে যায়নি। আপনারা কি সেগুলো মূল্যায়ন করার কোন রকম কোনো চেষ্টা করছেন? আমরা এগুলি মূল্যায়ন করছি। আমরা আমাদের প্রিয় নেত্রী বা আমাদের পার্টির সভাপতি, কিছু প্রিয় নেত্রীর উপর চালিয়ে দেন। আপনাদের যে রোল আছে, আপনাদের যে দায়িত্ব আছে নেতা হিসেবে, সে তো ধরেন শীর্ষ নেতা, কিন্তু তারপরের লেয়ারে আপনারা আছেন, তারপরে আরো একটা লেয়ার আছে। কোথায় সেই লেয়ার? আমরা তো কোনো লেয়ার দেখছি না। আমরা সমস্ত বিষয়গুলি আলাপ করছি। আমরা সংগঠনের কোথায় দুর্বলতা ছিল, ফাঁক ফোকর ছিল, সে কথাগুলি আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুলতানা রহমান, কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার কোনো কথা আছে যা এই মুহূর্তে বলা যাবে না। আমরা বলবো, এই 18 মাসে আপনারা কি মূল্যায়ন করেছেন মানুষ জানতে চায়। তার চেয়েও বড় কথা আপনাদের কর্মীরা জানতে চায়, আমাদের 18 মাসের মূল্যায়নটি কি? আমাদের কর্মীদের সঙ্গে আমরা মাননীয় নেত্রীর নির্দেশে আমরা কথা বলছি। সুলতানা রহমান, আমরা জাহাঙ্গীর কবির নানক, আপনাদের কর্মী যাদের সঙ্গে আপনারা সরাসরি কথা বলছেন, আপনার কি মনে হয় আপনাদের কর্মী শুধু তারাই? একটা আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের কোটি কোটি, অন্তত 4 থেকে 5 কোটি সমর্থক রয়েছে, তাদেরকে আপনারা কি বলছেন? শুধু কর্মীদের সঙ্গে আপনারা টেলিগ্রামে কথা বলবেন, ইজ ইট এনাফ? না না না, কিন্তু আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারে তো কথা বলতে হবে। আমরা যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, এই পর্যায়ের সকল নেতা কর্মী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, কারাগারে রয়েছে, সে সকল পরিবার, সবার সঙ্গে কথা বলছি। আমি আপনাকে বলছি যে দিনাজপুর একটি জেলা, সেই জেলায় আমরা সর্বমোট 3 দিনে 17 ঘন্টা কথা বলেছি। এমন একজন কর্মী নাই যার কথা
আমরা ধীর স্থির ভাবে না শুনেছি, আমরা এভাবে শুনছি, আপনাদের আমরা কথা কর্মীদের শুনছি। পেটে ভাত নাই, থাকার জায়গা নাই। এখন এই নির্বাচনের পর তারা মনে করছে হয়তো ঘরে ফিরতে পারবে, কেউ কেউ পার্টি অফিস খুলছে। তাহলে আপনি আবার বললেন আমাকে আপনারা এরকম কোনো নির্দেশনা দেননি, তাহলে তারা খুলছে কেন পার্টি অফিস? তাদের আকাঙ্ক্ষা কি আপনারা ধারণ করতে পারছেন? তাদের আবেগ, তাদের আকাঙ্ক্ষা, আপনারা ধারণ তাদের করতে পারছেন? আপনারা কি তাদের সেটা অনুভব উত্তেজনা, করতে পারছেন? তাদের ভালোবাসা খুলতেই তো পারে। সেইটা হচ্ছে দেখেই তো তারা পুলিশের ভয়, মবের ভয় ফেলে তারা কিন্তু যাচ্ছে। কিন্তু কিন্তু তাদের আপনি সেই বলেন, আবেগটাকে আপনি আপনারা বলেন নিজেরা, এই আপনারা যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন, আপনারা কি ধারণ করতে পারছেন? আমি বুঝছি না আপনি কি বলতে চাচ্ছেন, তবে আমি আপনাকে বলি সব কিছুই একটি সংগঠিত ভাবে হওয়া উচিত। আমি সারা দেশের নেতা কর্মীদেরকে আমি বলবো, সংযত থাকুন, স্থির থাকুন। যে কোনো নির্দেশনা কেন্দ্র থেকে মাননীয় নেত্রী সহ আমরা দেব, সেই নির্দেশনাকে অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে তাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়, গ্রেপ্তার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। কাজেই আমি সবাইকেই আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, দেখুন আমাদেরকে অত্যন্ত বুঝে শুনে পা ফালাতে হবে, পদক্ষেপ দিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সবাই আতঙ্কিত, ভয় ভীত, সন্ত্রস্ত। সেই কারণেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেই কারণেই তো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখেছিল। ৬২% মানুষকে এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হলো, কোন কোন কেন্দ্রে কুকুর গিয়েছে, কোন কোন কেন্দ্রে ছাগল গিয়ে দাঁড়িয়েছিল, কোন ম্যাক্সিমাম কেন্দ্রগুলি ছিল ফাঁকা, শূন্য, ভোটার শূন্য। এখন দেখুন আপনাদের কর্মীরা এখানে অনেক রকম মন্তব্য করছে, দর্শক, সাধারণ দর্শকও আছেন আমার এখানে অনেকেই, তারা জানতে চায় আপনারা কবে ফিরবেন। বলবেন যে আমরা তো ফিরেছি, আমরা তো আছি, এরকম না, কবে নাগাদ ফিরবেন আপনারা? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, আপনারা কি ধরেন যে কোনো সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে যখন কোনো একটি মন্ত্রণালয় বলেন, কোনো একটি জায়গায় বা দলের ভেতরে ব্যর্থ হয়, তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি নিজে সরাসরি যুক্ত না থাকলেও পদত্যাগ করেন, অব্যাহতি নেন। এটাই দায়িত্বশীলতা। এখন অনেকেই প্রশ্ন তুলছেন আপনারা কি নতুনদের জায়গা করে দিবেন? দেখেন, এই প্রশ্নটি এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। অবশ্যই নতুনরা তাদের কর্ম তৎপরতা এবং যোগ্যতা দিয়ে নিশ্চয়ই তারা প্রমাণ করবেন যে তারাই যোগ্য, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য, তারাই এগিয়ে আসবেন। এটাই তো স্বাভাবিক।